ছাব্বিশের বিধানসভা ভোটের আগে রাজ্য বাজেটে মাস্টার স্ট্রোক চেলে দিয়েছেন মমতা ব্যানার্জি। বিরোধীরা ভাতা নিয়ে যতই কটাক্ষ করে থাকুক, সেই লক্ষ্যের ভান্ডারে ভাতার অঙ্ক বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। ভোটের মুখে মহিলা ভোট ব্যাংকে আরো শক্ত করতে এই চমক সরকারের। রাজনৈতিক মহলের একাংশের মতে একেবারেই ভোট বাজেটের মাস্টার স্ট্রোক। চলতি মাসের প্রথমে মহিলাদের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকেও গেছে, তবে তারই মধ্যে লক্ষ্যের ভান্ডারে বিশাল স্ক্যামের অভিযোগ সামনে এসেছে। একজনের লক্ষ্যের ভান্ডারের টাকা অন্যের অ্যাকাউন্টে নাকি ঢুকে যাচ্ছে। বুঝুন কাণ্ড, যারা টাকা পাওয়ার কথা তিনি না পেয়ে সেই টাকা নাকি ঢুকছে অন্যের অ্যাকাউন্টে, আর তাতেই ঘুম উড়েছে উপভোক্তার। ব্লক অফিসগুলোতে দীর্ঘ 5 দিন ধরেই ঘুরোঘুরি করেও মিলছে না সমস্যার সমাধান। গত 2021 সালে দুয়ারের সরকারের ক্যাম্পে ফর্ম ফিল আপ করেছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত বিধাননগর 2 নম্বর অঞ্চলের দীপিকা কর্মকার। বহুবার লক্ষ্যের ভান্ডারের ফর্ম জমা করার পর কেন টাকা মিলছে না তা তিনি জানতেন না। জানা যায়, দুদিন আগেই গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে গেলে তখন তিনি বুঝতে পারেন তার প্রাপ্য টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকছে। এরপরেই সমস্ত নথিপত্র নিয়ে বিডিও অফিসে অভিযোগ জানান। ব্লক অফিস সূত্র মারফত জানায়, সেই অ্যাকাউন্টটি আলিপুরদুয়ার ব্লকের কোনো এক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। উপভোক্তা দীপিকা কর্মকার জানান, প্রশাসনের কাছে আমার আবেদন খুব দ্রুত যাতে লক্ষ্মীর ভান্ডারের টাকা আমার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হয় এবং যেখানে ভুলবশত অন্য অ্যাকাউন্টে যাচ্ছে সেটি বন্ধ করে দেওয়া হোক। দীপিকা কর্মকার অভিযোগকারী কি বলছেন শুনবো। আমার অসুবিধা, আমি লক্ষ্মী ভান্ডার পাই না মিনিমাম 5 বছর ধরে। কোথায় অ্যাপ্লাই করতে? আমি করছিলাম মাদাতি স্কুলে। 5 বছর হয়ে গেছে, তখন থেকেই আমি পাচ্ছি না লক্ষ্মী ভান্ডার। ফিল আপ করেই যাই বছর বছর, কিন্তু আমার লক্ষ্মী ভান্ডার পাই না। কিভাবে জানতে পারলেন? আমি চলে গেছিলাম, ওইখানে একটা দাদা আমাকে দেখে বললো কি তোমার লক্ষ্মী ভান্ডার ঢুকে, কিন্তু আমি বললাম কি আমার অ্যাকাউন্টে তো ঢুকে না। কিন্তু উনি চেক করলে বললো যে অন্য অ্যাকাউন্টে যায় লক্ষ্মী ভান্ডার। এখন কি করলেন ব্লক অফিস? ব্লক অফিসে আইসে আমি এখানে জানাইলাম, আর একটা অ্যাপ্লিকেশন দিচ্ছে। আমি এটা দরখাস্ত করলাম যে আমার লক্ষ্মী ভান্ডারটা পাওয়া যাবে, যেন যতদিনের টাকাটা আমি পাই নাই ওটা যেন আমাকে দিবে, আর যার অ্যাকাউন্টে ঢুকতেছে ওই অ্যাকাউন্টে যেন ব্লক করবে। প্রশাসন আশ্বাস দিল? হ্যাঁ প্রশাসনের আশ্বাস দিল? হ্যাঁ। এই বিষয়ে ফাঁসিয়ে দেওয়া পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা এক্কা জানান, বিষয়টি আমার জানা নেই, তবে এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে প্রশাসনের তরফ থেকে উপভোক্তাকে লক্ষ্মীর ভান্ডার দেওয়ার ব্যবস্থা করা হবে। তবে যেই অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকে সেই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে, পাশাপাশি 5 বছরের টাকা যেন ফিরে পান সেই ব্যবস্থা করা হবে। রিনা এক্কা তিনি কি বলছেন শুনবো। দেখুন, এই বিষয়ে আমার কোনো জানা নেই। আর যদি এরকম হয়ে থাকে তাহলে আমাদেরকে খোঁজ নিতে হবে। আর আমি আজকে তো যাচ্ছি না, কালকে বিডিও অফিসে গিয়ে আমি একটু খোঁজ নিচ্ছি যে কি কারণে অন্য অ্যাকাউন্টের, মানে ইনার নাম আছে কিন্তু অন্য অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে, সেটা আমি খোঁজ নিয়ে নেব। আচ্ছা, সেই মহিলাও দাবি করেছেন যে যেই অ্যাকাউন্টে টাকাটা ঢুকতো সেই অ্যাকাউন্টটা ব্লক করে দেওয়া হোক। সেখানে দেখা যাচ্ছে যে আলিপুরদুয়ার ব্লকে সেই আচ্ছা। কোনো এক মহিলা সেই টাকাটা পাচ্ছে এবং তিনি অনেকক্ষণ ধরে বিডিও অফিসে ঘোরাঘুরি করে লিখিতভাবে জমা দিয়েছেন। যদি এরকম আগে আসতো তাহলে আমি এখন অবধি করে দিতাম, কিন্তু এই অভিযোগটা আমার কাছে এই যে আজকে তোমাদের মাধ্যমে আমি জানতে পারলাম, এটা কিন্তু অনেক ভুল। আর যার অ্যাকাউন্টে ঢুকছে সেও কি জানে না যে আমার অন্য লক্ষ্মী ভাণ্ডারটা আমার অ্যাকাউন্টে ঢুকছে? তো এটা আমাদেরকে এখন খুঁজে নিতে হবে যে কার অ্যাকাউন্টে এত বছর থেকে ওর অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে, এটা আমাদেরকে খোঁজ নিতে হবে। প্লাস এর অ্যাকাউন্টটা ইমিডিয়েটলি আমি এর যে পাসবই আছে, ব্যাংকের পাসবই, ওইটা ওইখানে অ্যাড করতে বলবো। এই যে 5 বছর ধরে পাচ্ছিলেন না, সেই টাকাটা কি আবার পেতে পারে মহিলার আশা? এটা তো চেষ্টা করতে হবে, কেন 5 বছর ধরে পাচ্ছে না। আর যে পাচ্ছে ওর নামে তো কিছু করা যাবেই এখন। কেন, মানে ও জানে না যে আমার এতদিন থেকে 5 বছর থেকে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, কোথায় থেকে টাকা ঢুকছে সেটা। একবার তো ও বলতো যে আমার অ্যাকাউন্টে অন্যর লক্ষ্মী ভাণ্ডার আমার অ্যাকাউন্টে ঢুকছে। একবার গিয়ে উনি তো জিপি অফিসে গিয়ে একটু জানাইতে হতো, কিন্তু এটা ফ্রড মতন তো হয়ে গেছে। যাই হোক, এটা আমি খোঁজ নিচ্ছি, আর কোথায়কার অ্যাড্রেস আছে কি আছে আমি একটু খোঁজ নিয়ে আপনাদেরকে জানাবো। অন্যদিকে একই অভিযোগ শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের 33 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রীতা মজুমদারের। তিনিও 2021 সালে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন জানিয়েছিলেন, কিন্তু তার টাকা না মেলায় খোঁজ খবর শুরু করেন। জানতে পারেন শিলিগুড়ি এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কোনো এক অ্যাকাউন্টে তার টাকা ঢুকছে।
কিন্তু সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তার কোনো অ্যাকাউন্ট নেই। কি বলছেন তিনি, শুনবো। লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ করেছিলাম, কবে করেছিলেন? 2021-এ। টাকা পাচ্ছেন? না, পাচ্ছি না। তাহলে আপনার লক্ষ্মীর ভান্ডার কি হয়নি? হয়নি। হ্যাঁ, আমি অনেক দিন পর করলাম, চেক করলাম, করার পর দেখলাম আমার অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি। অন্যদিকে বিজেপি নেতা নিরঞ্জন বিশ্বাস, তিনি কি বলছেন, শুনবো। দেখুন, এটা টোটালি সরকারের গাফিলতি। আজকে যদি সরকারের যে কর্মচারীরা তারা যদি শিক্ষিত কর্মচারী হতো তাহলে এই জিনিসটা হতো না। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ পার্থ প্রতিম দাস, দেখব। ফাঁসিদাওয়ার বাসিন্দা দীপিকা কর্মকার এবং শিলিগুড়ির বাসিন্দা রীতা মজুমদার দুজনেই 2021 সালে লক্ষ্মী ভান্ডার প্রকল্প ঘোষণা হওয়ার পরই একেবারে ফর্ম ফিল আপ করেন, সমস্ত রকম নথি জমা দেন। দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে তারা তাদের সমস্ত নথি, ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস সবটা জমা দেওয়ার পরও 2021 সাল থেকে এখনো পর্যন্ত তাদের অ্যাকাউন্টে কোনো প্রকার টাকা তারা পাচ্ছেন না, ঠিক এমনটাই অভিযোগ তাদের। একদিকে ফাঁসিদাওয়ার যে বাসিন্দা রয়েছেন তিনি অভিযোগ করছেন তার টাকা চলে যাচ্ছে আলিপুর দুয়ারে কোনো এক ব্যক্তির কাছে, কিন্তু কেন যাচ্ছে তার এখনো কোনো সদুত্তর তিনি পাননি। গোটা ঘটনা নিয়ে তিনি একবার পঞ্চায়েত অফিস, একবার বিডিও অফিস, একবার দুয়ারে সরকারের যে আবার বিকল্প যে ক্যাম্পগুলো হয়েছে সেই ক্যাম্পে গিয়ে আবেদন জানিয়েছেন, বারংবার নথি জমা দিয়েছেন, কিন্তু তারপরেও মেলেনি কোনো প্রকার সুরাহা। ঠিক একইভাবে শিলিগুড়ির মেয়রের ওয়ার্ডের যে বাসিন্দা রয়েছেন তিনিও ঠিক একই অভিযোগ করছেন। তিনি খোঁজ খবর নিয়ে জানতে পেরেছেন তার নামে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার অর্থাৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কোনো এক অ্যাকাউন্টধারীর কাছে সেই লক্ষ্মীর ভান্ডারের টাকা পৌঁছে যাচ্ছে, যদিও বা তার এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কোনো প্রকার অ্যাকাউন্ট নেই। তিনিও সেই ফাঁসি দেওয়ার বাসিন্দার মতো একাধিকবার দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়েছেন, বারংবার করে নথি জমা দিয়েছেন, তার যে বড় অফিস রয়েছে সেখানে তিনি গিয়েছেন, কিন্তু তারপরেও কোনো সুরাহা মেলেনি। একজনের 56 মাস, আরেকজনের 52 মাস ধরে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে টাকা সেই টাকা অন্য কোনো ব্যক্তি পেয়ে যাচ্ছে। সেই টাকার অঙ্ক একবারে হলে অনেক বিপুল পরিমাণ টাকা, কিন্তু এই নিয়ে যদিও বা সরকারের কোনো উচ্চবাচ্য নেই। ফাঁসি দেওয়ার যে মহিলা রয়েছেন তিনি একদম স্পষ্টত অভিযোগ করছেন যে এই বিষয় নিয়ে পঞ্চায়েত, বিডিও অফিস ছাড়াও যে দুয়ারে সরকারের ক্যাম্পগুলো হচ্ছে তখন সরকারি আধিকারিকদের যখন প্রশ্ন করা হচ্ছে তাদের কোনো সদুত্তর মিলছে না। বারংবার তাদেরকে বলা হচ্ছে দুটো ক্ষেত্রে যে নথি জমা দিন, আবার নতুন করে করুন। একাধিকবার সেই প্রসেসে চলার পরও তারপরেও কোনো রকম সুরাহা নেই। যদিও বা তৃণমূলের যে পঞ্চায়েত রয়েছেন তিনি একেবারে ক্যামেরার সামনে জানিয়ে দিলেন এই বিষয় নিয়ে তার কোনো জানাই নেই। অন্যদিকে ঠিক এই বিষয়কে কেন্দ্র করে একেবারে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। তারা স্পষ্টত জানাচ্ছেন যে এই যে দুইজন ব্যক্তি যারা সরকারি এই ভাতার টাকা পাচ্ছেন না, তাহলে সরকারের কাছে আবেদন থাকবে তাদেরকে এই ভাতার টাকা একেবারে দেওয়া হোক। অন্যদিকে তারা একবারে স্পষ্টত জানাচ্ছেন যে যে ধরনের কর্মী নিয়োগ করে এই ধরনের কাজগুলোকে চালানো হচ্ছে বা সরকারি প্রশাসন থেকে যারা এই কর্মচারীরা যে কাজের সাথে নিযুক্ত তাদের সঠিক শিক্ষার মানের অভাবের কারণেই এই দুজন মহিলাকে এই বছরের পর বছর ধরে 2021 সাল থেকে 2026 সাল পর্যন্ত বিভিন্ন রকম দুয়ারে ঘুরতে হচ্ছে তাদের সরকারি যে ভাতা, যেটা তার অধিকার, সেই অধিকার পাওয়ার জন্য। এখন দেখবার বিষয় যে আদৌ কবে এই দুই মহিলা এই যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে টাকা সেটা কবে তাদের অ্যাকাউন্টে তারা পান। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।